হ্যালো বিউটিফুল সোলস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল আমাকে এইভাবে বসে থাকতে দেখে নিশ্চয়ই তোমরা অবাক হয়েছো। মোটেও অবাক হয়েও না, কারণ আমার স্টুডেন্টদের এখন মর্নিং স্কুল চলছে, তাই ওদেরকে সকালে আর টিউশনি পড়ানো যাচ্ছে না। তবে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখলে আমার মতো তোমাদেরও মাথা কিন্তু ভীষণ রকমের গরম হয়ে যাবে। হাই যা, হাই যা যা, হাই হুস চল। জাস্ট মেঝেটার অবস্থা দেখো, সকালে মোছা হয়েছে, তাও পায়রার পটিতে পুরো ভর্তি, পা দিয়ে হাঁটাই যাচ্ছে না, আর সমানে সানসেট থেকে জিনিস ফেলছে। শুধু অত্যাচারটা একবার দেখো। প্রথম দুটো পায়রা এখানে বাসা করেছিল, তারপর এই যে এরকম অত্যাচার। এখন পায়রার অত্যাচারে আমাদের ওপরে থাকা দায় হয়ে গেছে, কিন্তু ওদেরকে কিছু বলাও যাবে না, তাড়ানোও যাবে না, মানে এতে নাকি পাপ হয়। বড় জোর আমাদের কী হবে, বড় জোর আমাদের হাঁপানি আর একটু স্কিন ডিজিজ হবে, অ্যালার্জি বাড়বে, ডাক্তারকে টাকা দিতে হবে, কিন্তু এদেরকে কোনোভাবে তাড়ানো যাবে না, কারণ অবলা প্রাণ। আমাদের অবস্থা দিন দিন সেই মরুভূমির উটওয়ালা আর উটের মতো হচ্ছে, কিচ্ছু বলা যাবে না এই নোংরা নোংরির মধ্যে। যাই হোক, মাথা গরম না করে আজকে আমি রান্নাঘরে দায়িত্ব নিয়েছি। আজকে আমি বানাবো দুটো আমার স্কুল জীবনের রেসিপি। এই যে প্রথমে দেখছো, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর টমেটো ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে সর্ষে, আদা, জিরে, হলুদ, নুন মিক্সড করে একটা পেস্ট বানিয়ে সেই পেস্টটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এরপর বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। ঠিক যখন রঙটা এরকম হয়ে আসবে, তখন 1 গ্লাস মতো জল ঢেলে দিয়েছি। টায়ার্ড হয়ে গেছি, তাই রান্নার মাঝখানে একটুখানি লেস ব্রেক নিচ্ছি। লোকেরা টি ব্রেক নেয়, ওয়াটার ব্রেক নেয়, আমার হচ্ছে লেস ব্রেক। লেসের এই ফ্লেভারটা আমার খুব প্রিয়। পরের বার আমার বন্ধুরা বা ভবিষ্যতে আমার যখন প্রচুর ফ্যান হয়ে যাবে, ফ্যানেরা যখন আমার সাথে দেখা করতে আসবে, এই লেস নিয়ে আমার সাথে দেখা করতে আসবে। আমি একটু মিঠির মতো করে খাওয়ার চেষ্টা করলাম। মিঠি ঠিক গাছগুলোকে নেয়, মুখের মধ্যে পুরো ভর্তি করে দিয়ে মুখটাকে সুচলো করে দুটো গালগুলোকে এরকম ফোলায়, দিয়ে এরকম করে চিবায়। আর আমার এই দৃশ্যটা দেখতে এত ভাল লাগে, জাস্ট ওয়াও। তারপর এই দেখো, দুটো ডিম বাটিতে গুলে ভেজে এই ঝোলটার মধ্যে পিস পিস করে ফেলে দিয়েছি। এটা অমলেট কারি। যখন ডিম কম থাকতো তখন দিদা এভাবে বানাতো। এটা কি বলো তো, এটা হচ্ছে তারপরে কড়াইয়ে ভাজছি মুসুরির ডালের বড়া। আজকে মুসুরির ডালের বড়া টক বানাবো। এটাও মাসের শেষ দিনগুলোতে আগে বেশ রান্নাঘরে জায়গা পেত। এই বড়াগুলো ভাজতে থাকুক, ততক্ষণ আমি একটা স্টিলের বাটিতে নিয়ে নিয়েছি খানিকটা জল। ঘরে থাকা পুরনো তেঁতুল এটার মধ্যে গুলিয়ে নিতে হবে। দিয়ে এই তেঁতুলের বীজ আর যে খোসাগুলো বাকি থাকবে সেগুলোকে ফেলে দিতে হবে। এই দেখো, আমার জলের মধ্যে তেঁতুলটা গোলা হয়ে গেছে। আসলে দোকানে কেনা তেঁতুল বলে খুব ভালো রং এলো না। আগে এই বাটির জলটা পুরো একদম কালো হয়ে যেত। তারপর আবার কড়াইয়ে দিয়েছি সামান্য তেল, এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। তারপর এই তেঁতুল গোলা জলটা ঝপ করে ঢেলে দেবো। এই জলটা বেশ খানিকক্ষণ ফুটবে। তারপর এর মধ্যে 1 চিমটি হলুদ আর স্বাদ মতো নুন ছড়িয়ে দেবো। জলটা যখন ফুটে ফুটে গাঢ় হয়ে আসবে, ঠিক সেই সময় ওই দেখো গেটে ডাকে, দেখি মাশরুমওয়ালা এসেছে। 2 প্যাকেট বাটন মাশরুম নিলাম ওর থেকে। আজকে কোথায় একটু গ্যাটিস রান্না করছি, যেগুলো মাসের শেষ তারিখে যখন বাজার সদাই ভালো থাকতো না তখন হতো, আর তারই মাঝে এলো এই বড়লোকি দুটো আইটেম। এটা কেউ খায় না, গরু কোথাকারে। মিঠি আমি ফেস প্যাক লাগাচ্ছি, আর মিঠি ভাবছে ও মুখে কি আমি বোধহয় কোনো খাওয়ার জিনিস তৈরি করছি ওর। আসলে ওকে পেলেটস আর হে ডাস্ট মেখে দেওয়া হয়। ও
আনতে গিয়ে মাঝের প্রসেসগুলো আর ভিডিও করা হয়নি। তারপর গাঢ় হয়ে আসা তেঁতুল গোলা ঝোলে মুসুরির ডালের বড়াগুলোকে একটু ফুটিয়ে নিয়েছি। হয়ে গেছে মুসুরির ডালের বড়ার টক। আফটারনুন গাইস, আমি আবার চলে এসেছি। তখন ওই যে মুখের ফেস প্যাক ধুয়ে স্নান করে মিঠির গা মুছিয়ে ওকে কেজেতে রেখে খাবার দাবার দিয়ে আমি ভাত খেয়ে একটা লম্বা ঘুম দিলাম। আবার আমার বিকালে পড়ানো আছে, ওই জন্য আমাকে খুব তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে। তো তোমাদের সাথে শেয়ার করে নিই এই মাসে আমি কী কী কেনাকাটা করেছি। প্রথমেই কিনেছি দুটো প্লাজো প্যান্ট। এই যে এইটা রকম হচ্ছে একটা প্রিন্টের প্লাজো, এগুলো হচ্ছে গেঞ্জি কাপড়ের, ভীষণ সফট, এটা ব্লুতে আর হোয়াইটে। আর একটা হচ্ছে প্রিন্টটা একটু অদ্ভুত, এই দেখো এরকম। আর দিদা বলছে এটা নাকি একদম মনে হচ্ছে সাপের খোলস, বাট এই প্রিন্টগুলো যেমনই হোক না কেন কাপড়গুলো ভীষণ নরম। তো এই দুটো কিনেছি আমি মিশো থেকে, আর এই দুটো একসাথে দাম নিয়েছে 345 টাকা, ভীষণ ভালো। এবার এই দুটো যেমন ভালো হয়েছে, ওই যে একবার ভালো হয় একবার খারাপ হয়, তেমন স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে গিয়ে আমার সাথে পোপাট হয়ে গেছে। তো আমি হচ্ছে পামের নাইট ক্রিমটা আর হচ্ছে ফেস ওয়াশটা ইউজ করি, ময়েশ্চারাইজারটা ইউজ করি না, অ্যালোভেরা জেল লাগাই তার বদলে। তো কি হয়েছে, আমাদের পাড়ার দোকানে অর্ডার দিয়েছিলাম এনে দেওয়ার জন্য। প্রায় 5-6 দিন ধরে কন্টিনিউয়াসলি আমি বলছিলাম যে দাদা এনে দাও প্লিজ, কিন্তু কিছুতেই এনে দিচ্ছিল না। তো যাই হোক আমি ফেড আপ হয়ে অনলাইনে অর্ডার দিলাম। আর অনলাইনে নায়িকাতে ঘাঁটতে ঘাঁটতে আমার কি মনে হলো যে অনেক দিনই তো এক ধরনের নাইট ক্রিম আর ফেস ওয়াশ ইউজ করছি, এবার একটু ওয়াওয়ের ইউজ করি। ও বাবা, ঠিক যেদিন বিকালবেলা এই জিনিসগুলো ডেলিভারি দিয়ে গেল, সেদিনই ঠিক সন্ধে ওই 8টা 8:30 নাগাদ ওই আমাদের পাড়ার দোকানদার দাদা ফোন করছে, তোর দুটো জিনিসই চলে এসেছে। যাই হোক তোমাদেরকে জিনিসগুলোকে একবার দেখিয়ে দিই। মোটামুটি আমার 850 টাকার চুনা লেগে গেছে। তবে হ্যাঁ, ওই যে প্রত্যেকটা জিনিসের মধ্যেই খারাপের মধ্যেও ভালোকে খুঁজে নিতে হবে, তবেই তো জীবনে এগিয়ে যেতে পারবো। তাই আমি এটা ভেবে নিয়েছি যে একটা নাইট ক্রিম যদি আমার 2 মাস চলে, তো দুটো নাইট ক্রিম আমার 4 মাস চলবে। তো যাই হোক, মানে 4 মাস আমাকে আর কোনো স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনতে হবে না। তো যাই হোক, ভিডিও এতটাই, আমার স্টুডেন্টরা সব আসতে শুরু করেছে, এবার আমার পড়াতে বসাতে হবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে আমি পিজনের এই মিনি হ্যান্ড চপারটা কিনেছি। মিঠি হচ্ছে হে চপ করার জন্য। ওই হে ডাস্ট আর পেলেটস আমি ওকে দুপুর আর রাত্রিরে দুবার মেখে দিই, ও ওটা খুব ভালো খায় আর অনেকটা পরিমাণে খায়, যার জন্য পেটটা ভরা থাকে। তো এটার অলরেডি ভিডিও আমি আমার ফেসবুক প্রোফাইলে দিয়েছি। তোমরা যদি দেখতে চাও এই জিনিসটা কেমন বা কীভাবে কাজ করে, তো আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আজকে আমি দিয়ে দেবো। আর হ্যাঁ, মিঠির নামটা একটু চেঞ্জ হয়েছে। মিঠি আর এখন মিঠি না, আমাদের বাড়ি এসে ওর নাম দেওয়া হচ্ছে রুষা, কারণ আমার মামার মেয়ের নাম মিঠাই, বড্ড ডাকতে কনফিউশন হয়ে যাচ্ছিলো। তো রুষারও একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আমি খুলে দিয়েছি, কারণ অনেকেই রুষার ছবি বা রুষার অ্যাক্টিভিটি দেখতে চাও তার জন্য। তো সেটারও লিঙ্ক আমি দিয়ে দেবো অবশ্যই। তোমরা প্লিজ দুটোতেই গিয়ে একটু ফলো করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।